হ্যাঁ, কি বলছেন? আসতে এত দেরি হলো কেন? কারণ রাস্তায় তো জ্যাম ছিল। তারপর তারপর বাদ দিও কথা। ব্যাগটা কোথায় রাখি বলুন তো? নাটকের মধ্যে ফ্যানটা একটু চালিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলছেন? আমি কতদিনের জন্য এসেছি? না না না, আমি তো বেশি দিনের জন্য আসিনি। আমি তো মাত্র 10 দিনের জন্য এসেছি। কারণ আমার ছেলে মস্ত বড় চাকরি করে। তার বিদেশে ট্রান্সফার হয়েছে, তাই তার বউ বাচ্চাকে নিয়ে শিফটিং করতে গেছে। সবকিছু গুছিয়ে গাছিয়ে আমাকে আবার নিয়ে যাবে। আপনারা বুঝি এখানে বহুদিন আছে? ও, বহুদিন থাকবে। কারণ আপনাদের ছেলেরা তো আপনাদের মোটেও ভালোবাসে না, কিন্তু আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। আরে থামুন থামুন থামুন, আমার ছেলেকে ফোন করতে হবে। আমার ছেলে পৌঁছেছে কিনা। হ্যালো বাবা। হ্যাঁ মা বলো, শুনতে পাচ্ছি। তুই পৌঁছে গেছিস? হ্যাঁ পৌঁছেছি, তুমি একটু প্লিজ একটু রাখো না, আমি এই সবে মাত্র পৌঁছালাম। আরে শোন শোন বাবা, নাতিটা কোথায় গেছে দিয়ে না রে বাবা একটু। আরে শোনো শোনো, সে ফ্রেশ হয়ে গেছে, সে ওয়াশরুমে গেছে, একটু একটু প্লিজ তুমি রাখো। ওর সাথে কথা বলতে না আমার খুব মন চাইছে। হ্যাঁ মা, সরি সরি, এখন পাচ্ছি না, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে মা, শোনো একটু। দে না বাবা ওকে। মা একটু তুমি রাখো রাখো প্লিজ রাখো, আমি একটু পরে কল ব্যাক করছি। ওকে রাখো। আচ্ছা, কেটে দিল। আমার ছেলেটা হয়েছে একদম কাজ পাগলা, পাগল একেবারে। আমার না খুব টায়ার্ড লাগছে, দেখে একটু ঘুমাই। এভাবে নয় নয় করি 9টা দিন অতিক্রান্ত হলো। চোখের জলে, মা চলে গেছে, মনের ব্যথায় তোর বোনের কাছে নিয়ে প্রিয় মা যেন একদম চন্দ্রের জ্যোষ্ঠী, সন্তান হারা অব্যক্ত করুন কাতর বেদনা। উফ, না জানি কি কষ্ট, কি যন্ত্রণা, সমস্ত বুদ্ধি নিয়ে এতদিন কেন চুপ করে আছে বাবা? আসলে কেন বলুন তো? এইভাবে দিন যায়, মা বাবারা ক্লান্ত পরিশ্রম করে যে সন্তানকে তারা বড় করে তোলে না, তারপর আস্তে আস্তে সূর্যের সূর্য পূর্ব আকাশে উন্মোদিত হলো, মায়ের স্বপ্ন বিকশিত হলো। এই বুঝি সন্তান আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 11 দিন পর তার প্রিয় মালিক ঘরে তুলবে। তাই দেখতে দেখতে 10টা দিন অতিক্রান্ত হওয়ার পর 11 দিন আমার মাথাটা কেমন যেন ঘুরছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, পৃথিবীটা কেমন যেন ঘুরছে। প্লিজ কেউ আছেন? প্রেশারের ওষুধটা দিন না।
শুনতে পাচ্ছি, বলো। আমার শরীরে জানিস তো আমার খুব খারাপ লাগছে। তুই 10 দিন বলে এখনো কেন আমাকে নিয়ে গেলি না বাবা? তোমাকে বোঝাবো কি করে বলো তো মা? আসলে বিদেশ সম্পর্কে তুমি একটু একটু আমার সাথে বোঝার চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ডিং করো বাবা। কিছুতে তোমাকে বোঝাতে পারছি না মা। শোন না বাবা, শোন না, আমার শরীরে জানিস তো খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমার কাছে প্রেশারের ওষুধ ছিল না, ওটা 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 একটু খেয়ে নাও প্লিজ প্লিজ। শোনো মা আমার, আর একটু পরে আমি একটু পরে তোমাকে ফোন করছি মা, প্লিজ। যা, কেটে দিল ছেলেটা। আমার মাথাটা খুব ঘুরছে। আমার মনে হয় আমি বেশি না, আমি বেশি কথা বলতে চাই না। আমি আবার ফোন করবো আমার ছেলেকে। হ্যালো বাবা। মা তোমাকে বারবার বলছি না, বারবার বলছি না, তুমি মিটিং আছি, তুমি বুঝতে পারছো না কেন? এভাবে তুমি সত্যি সত্যি তুমি এত অবুঝ। উফ, একটু ফোনে রাখো তো। শোন না বাবা, শোন। ও তুমি আসলে সত্যি পাগল করে দেবে আমাকে। আসলে তুমি বাইরের কাজের সঙ্গে কোনো আইডিয়া নেই কেন? প্লিজ রাখো, বলছি রাখো, বলছি রাখো। ছেলেটা রেগে দিয়ে দিল। আমার ছেলে ফটোটা কই? দিনের শেষে ঘুমের দেশে আমি আর পারছি না। ঘুমটা পড়া ওই ছায়া, ভুলো না রে ভুলো না মোর প্রাণ। ওপারেতে সোনার তীরে আধার খুলে কোন মায়া গেয়ে গেল ঘুম পাড়ানির গান। নামায় চুয়াখায় সুখ যাবার মুখে যায় যারা, ফেরায় পথে ফিরিও না চায়। এইভাবেই পৃথিবীর বহু অগণিত মারা তাদের পৃথিবীর থেকে অনিচ্ছার বিরুদ্ধে চলে যেতে হয়। আর বৃদ্ধাশ্রম মনে মনে ভরে ওঠে যে অজ্ঞ অশিক্ষিত ছেলেদের মা রূপ সেজে প্রচুর প্রচুর মায়ের দল। তাই আসুন আমরা আজকে সবাই মিলে এই সমাজকে সচেতন করি, যাতে তুমি প্রত্যেকটা মানব চরিত্রকে আমরা প্রত্যেকজন প্রত্যেক বাবা মাকে ধর্মগুরু শিক্ষাগুরু জ্ঞানের সেবা করি। যেন মন্দির মসজিদ চার্চ দরজা খুললেই প্রথম মা বাবার মুখ দেখতে পাই, যেন ভাতের থালায় হাত দিয়ে মা বাবার স্পর্শ অনুভব করতে পারি, যেন সন্ধ্যা প্রদীপে মা বাবার মুখকে আমরা আরাধনা করতে পারি। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের দিনের এই ছোট্ট নিবেদন বৃদ্ধাশ্রম শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুকূল বাবু এবং